নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম আবারও আজকে একটা ভিডিও নিয়ে। আজকে তো পূর্ণিমার পুজো, জ্যৈষ্ঠ মাস। যদিও এই মাসটা মল মাস চলছে, তা সত্ত্বেও যেহেতু আমরা বাড়িতে পুজো করে থাকি, তাই আজকে সেই হিসাব মতো আমি পূর্ণিমা পুজো করলাম। তো এটা আমার তুলসী মঞ্চের জায়গা। ভাবলাম সবার আগে তোমাদেরকে আমি আমার তুলসীর জায়গাটা দেখাই, যে এত সুন্দর হয়েছে তুলসী গাছগুলো। আর আমি এখানে প্রত্যেক দিন পুজো করে থাকি, আমার খুব ভালো লাগে। তো চলো এবার আমরা ঠাকুরের জায়গাতে যাই, তারপর সেই জায়গাটাতেই আমরা সব কিছু আলোচনা করব। চলে এলাম আমি আমার ঠাকুরের জায়গায়। দেখতেই পাচ্ছ, আজকে যতটুকু পেরেছি আমি নিজের মতো করে সাজিয়েছি। কালকে আমি নিজে গিয়েই বাজার করেছি। এখানে একটুখানি ফল দিয়েছি ঠাকুরকে, আম, কলা আর একটু লিচু। আর আজকে যেহেতু ফুল দিয়ে আমার সব জায়গা মোটামুটি ডেকোরেশন করে ভর্তি হয়ে গেছে, তো তার জন্য আমি এক জায়গাতেই আমি ঠাকুরকে একটুখানি ফল দিয়েছি। বাকি সব জায়গা আমার ফুলে ভরা, দেখতেই পাচ্ছ, কারণ এখন খুব বৃষ্টি হচ্ছে আর গাছেও বেশ সুন্দর সুন্দর জবা ফুল হচ্ছে। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমি জবা ফুল খুব ভালোবাসি, কারণ জবা ফুল আমার লেগেও যায় পুজোতে। কারণ দেখতেই পাচ্ছ, আমার মা দুর্গা রয়েছে, আমার মা ভবতারিণী মা রয়েছে, আমার গুরুদেব আছে, রামকৃষ্ণ সারদা মা আমার দীক্ষাগুরু, তারা রয়েছে। তো আমার এই ফুল খুব ভাল লাগে, আমার লাল জবা। এবং দেখো এত সুন্দর লাগছে ফুলটা। আজকে শনিবার, প্রথমে একটুখানি মন্দিরে যেতে হয় আমাকে, তো মন্দিরে গেছিলাম। মন্দির থেকে এসে আমি নিজেই সমস্ত কিছু আয়োজন করে সব কিছু ব্যবস্থা করলাম। তোমরা হয়তো আরও এর থেকে অনেক বড় করে পুজো করো, কিন্তু আমি যেটুকু করি অল্পর মধ্যে, তো আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমাদের কাছে একটা বিষয়ই বলার, যে দৈনন্দিন জীবনগুলো সত্যি আমরা খুবই কি বলবো, ঠাকুরের কাছে আমরা ঠাকুর আমাদেরকে চায় বলেই বোধহয় আমরা এইটুকু পুজো করতে পারি। এমন অনেক মানুষ আছে, এমন অনেক আপনজন আছে, যাদেরকে হয়তো সব আমরা মনের কথা খুলে বলতেও পারি না। কিন্তু এই একটা জায়গা, আসলে বলতে পারি না, এটা বলাটা ভুল। আমরা হয়তো বলতে চাই, কিন্তু তারা হয়তো আমাদের মনের কথা বুঝতে পারে না। কারণ দে পিপল ভেরি সেলফ সেন্টার্ড। তারা এতটাই তাদের নিজেদেরকে নিয়ে ভাবে, নিজেদের সুযোগ সুবিধা নিয়ে ভাবে, যে আমরা তাদের কাছে আলোচনা করতে পারিনি। আর সবথেকে বড় কথা, আমি যাদের কথা বলছি, এটা হয়তো আমাদের প্রত্যেক ফ্যামিলিতেই হয়ে থাকে। দে আর ভেরি ক্লোজ পিপল, ভেরি ভেরি ক্লোজ পিপল আমাদের। এবং আমরা সেখান থেকে এই উপলব্ধিটা পাই বলেই বোধহয় যে যত পাই সে তত নিজের মনকে ওরকম স্ট্রং বানিয়ে নিই, এবং আমরা ধরেই নিই যে আমাদেরকে পৃথিবীতে এরকমভাবেই চলতে হবে। যে যেখানে আমরা, দেখো, ঠাকুরের জায়গা কিন্তু একটা বিরাট বড় প্লেস, ওটা কিন্তু ছোট্ট প্লেস নয়। কোনো মানুষকে বলা সেটা একটা ছোট্ট জায়গা, যেখানে কিনা আদেও তোমার কথা সে বুঝবে কি বুঝবে না, অনেকে তো আবার ভানও করে থাকে। কিন্তু এই একটা জায়গা যেখানে তুমি কেঁদে বলো, হেসে বলো, তোমার মন খুলে বলো, তুমি যেমন ইচ্ছা করে বলো, যদি সে দেখে সেটা গ্রহণ করার বিষয়, সে অবশ্যই বিচার করবে। হয়তো একটু সময় লাগে, আর আমি বরাবরই আমি তার ওপরেই নির্ভরশীল, কারণ আমি জীবনে বরাবরই তাকেই যা বলার বলেছি, কারণ আমি সেরকম মানুষ কোনোদিনও আমার পাশে পাইনি। তো আজকে যদিও আমি ভিডিওতে এটা বললাম, আমার মনে হয় আমার মতো এরকম অনেক বন্ধুই আছো, অনেক বন্ধুই আছো যাদের এরকম ধরনের ফিলিংস আছে মনের মধ্যে। তো আজকে তাই মনে হচ্ছে যে মানুষ কেন এরকম হয়। তাদেরকে যখন তুমি বলতে যাবে যে জীবন খুব অল্প সময়ের, তারা সেটাও বুঝবে। তাদেরকে যখন তুমি বলবে যে তোমার প্রবলেমের থেকেও দেখো এই প্রবলেমটা আরও বেশি, এটাকে সর্ট আউট করতে দাও, সেটাও শুনবে একটা ইগনোরের ইয়েতে, কিন্তু তারা তাদেরটাই বুঝবে। তো এটাই হলো লাইফ। যাই হোক, কেমন লেগেছে বলবে। তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্যই আমি এইটুকু আসতে পেরেছি। আগামী দিনগুলোতে মানে তোমাদের সাহচর্য বলো, তোমাদের ভালোবাসা আমার এরকমভাবেই চাই। আমাকে এরকমভাবে অনেকভাবে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, এইভাবে ভালোবাসো। আমার অসংখ্য ভালোবাসা তোমাদের ওপর। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আজকের দিনটা এইভাবেই শেষ করি। সকলের ভালো হোক, সবাই ভালোভাবে কাটাও।